ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ঈদের দিন, ঈদের আগের দিন আমার কেমন কাটলো সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো। তো এই যে হাতে মেহেদি দেওয়া দিয়ে চান রাতের আনন্দ শুরু। তো মানহামনির হাতে প্রত্যেক বছর মেহেদি দেই, আর তখনই আমার মনে পড়ে যে আমি ভালো মেহেদি দিতে পারি না। আর কিভাবে পারবো বলেন? আমার নিজের হাতে মেহেদি দিলে তো হাত গরম হয়ে যায় অ্যালার্জিতে, তারপর হচ্ছে জ্বালাপোড়া করে, যার কারণে আমি মেহেদি দিতে পারি না, আমার মেহেদি স্যুট করে না। বাট আলহামদুলিল্লাহ আমার মানহা কিন্তু মেহেদি দিতে অনেক পছন্দ করে। সাপ ব্যাং যাই পারি প্রত্যেক বছর একে মেয়ের মনটাকে খুশি করার চেষ্টা করি। এই যে দেখেন, এই যে মানহামনির হাতে লতা পাতা এঁকে দিচ্ছে আমার মেয়ে, তো এতেই খুশি। তো যাই হোক, আমি মেয়েকে বলেছি যে আমি তো ভালো করে দিতে পারি না, তুমি যখন বড় হবে তখন তুমি পার্লারে গিয়ে দিয়ে আসবা, তোমার পছন্দ মতো, কোনো অসুবিধা নাই, এখন একটু অ্যাডজাস্ট করে নাও। তো আমার মানহা বলতেছে যে না আম্মি, তোমারটা তো অনেক সুন্দর হয়, তুমি তো অনেক ভালো পারো। তো যাই হোক, আল্লাহর রহমতে দেখতে দেখতে মাশাআল্লাহ চোখের সামনে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। তো এইবার কিন্তু কোরবানিটা আমার জন্য স্পেশাল ছিল, কারণ এবার কিন্তু আমার মানহামনি হজের রোজা রেখেছে, আলহামদুলিল্লাহ জীবনের প্রথম রোজা। তো আমরা একসাথে সবাই মিলে ইফতার করি। ইফতার করার পর যেটা হয় সেটা হচ্ছে আমি পরবর্তী দিনের জন্য সমস্ত জোগাড়যন্ত্র করে রাখি। এখানে 2টা দেশি চিকেন রান্না করে রাখছি, আর হচ্ছে কই মাছ ছিল ফ্রিজে, কই মাছই রান্না করছি। তো অনেকে জিজ্ঞেস করবে যে আপু ঈদে কি কই মাছ কেউ খায়? তো আসলে ঈদের বাজারে মানহারব্বু আমাকে টাকা দিয়ে রাখছে, বাট আমার অলসতার কারণে আমি যাই নাই। আর ঈদের কয়েকদিন দেখবেন গরু গোস্ত, সকালে গরু গোস্ত, রাত্রে গরু গোস্ত। আর গরুর কথা বলতে বলতে এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই হাটে গিয়ে পছন্দ করে গরুটা কিনেছে, লাল গরু নাকি সুন্দর লাগে বেশি। তো আমাদের বাসায় সবাই লাল গরু পছন্দ করে, এই জন্য একটু লাল লাল দেখতে যে গরু সেটাই নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমরা তো পছন্দ করে আনছি। আল্লাহ পাক এবার আমাদের কোরবানি কবুল করলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা সবাই সবার জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক আমাদের সবার কোরবানির জন্য কবুল করেন। তো এই হচ্ছে সেই গরুর গোস্ত। আর আমার কাছে কোরবানির গোস্তটা যে কতটা বরকতময় লাগে আমি আপনাদেরকে কি বলবো। এই গোস্তের সাথে কোনো গোস্তের স্বাদ হয় না। আমরা 12 মাস যে কিনে খাই সেই গরু গোস্তের সাথে এই স্বাদের কোনো তুলনা হয় না, কারণ এটা কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে অনেক বড় একটা গিফট। তো যাই হোক, আমার কাছে কোরবানির গোস্ত খেতে সবসময় খুবই ভালো লাগে। তো মানহার বাবা কোরবানির গোস্ত আনার পর সাথে সাথেই কিন্তু আমি অল্প একটু গোস্ত নিয়ে চুলায় কিন্তু বসায় দেই রান্না করে খাওয়ার জন্য। তো আমার ননদও একটু রান্না করে পাঠাইছে, ওটাও খুবই মজা লাগছে। তো মানহার জন্য যে কসমেটিকগুলো গুছিয়ে রাখছি তাই না, মানহার জন্য আমি হেড পিস তৈরি করার জন্য আমি এই যে ক্রিস্টাল, তারপর পুঁথি, তারপর হচ্ছে গয়নাবাঁধা তার, এগুলো নিয়ে আসছিলাম। কিন্তু চান রাতে এত বেশি কাজ ছিল, ডাস্টিং, কুটা কাটা, রান্না বাড়া সব কিছু মিলায় কিন্তু অনেক ঝামেলা হয়েছে, যার কারণে আমি রাতের বেলার করতে পারি নাই, হেড পিসটা তৈরি করতে পারি নাই। তো মানহার বাবা বলছে এত প্যারা নিও না। আর মিষ্টি জাতীয় খাবার আগে অনেক বেশি বানাইতাম, বাট এখন বেশি বানাই না। তো অনেকে জিজ্ঞেস করবেন আপু এই পুঁথিগুলো কই থেকে কিনছেন, এর জন্য আমি সাত্তার এন্টারপ্রাইজের নাম্বারটা দিয়ে দিছি। তো এইটা ছিল মানহার হেড পিসটা। আর এই যে মানহার ঈদের ড্রেস ছিল এটা, কানের দুল, গলার মালা, মাথার হেড পিস সব আমি বানাই দিছি। মানহাকে রেডি করে মানহাকে পাঠাই দিছি মানহার দাদির ঘরে, মানে 2য় তলায়। আমরা যে বিল্ডিংটা থাকি এখানে সবাই একসাথে মিলেমিশে থাকি আমরা। আমার শাশুড়িমা দোতলায় থাকে, নিচতলা ভাড়া দেওয়া, আর হচ্ছে 3তলা আমার ননদ থাকে, আর 4তলা আমি থাকি। তো সবাই যেহেতু একসাথে থাকি, তো আমার শাশুড়ি মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছি ঈদ করতে, যে যাও দাদির কাছে ঈদ করো। আর আমি এতক্ষণে কি করছি জানেন, মেয়েরে ওর দাদির কাছে পাঠিয়ে দিয়া পুরা ঘরের চাদর টাদর যা আছে, ঈদের দিন আমি সারাদিন এগুলাই করছি। এই আয়না টায়না পরিষ্কার করা, ঝাড়া মোছা করা, সব কিছু করে আমি বেলা 4টা বাজে আমি গেছি হচ্ছে নিজে ঈদের জন্য রেডি হইতে। তো এই যে চাদর টাদর বিছালাম, ডাইনিং টেবিলে নতুন ডাইনিং টেবিল কভার বিছাইলাম, তারপর হচ্ছে পর্দা টর্দাগুলা মানে যেটা যেখানে ভালো হয় ওটা ওখানে সুন্দর করে সেট করলাম, মোছামাছি সব শেষ করে তারপরে গেলাম হচ্ছে নিজে রেডি হওয়ার জন্য। যদিও মানহার বাবা সকাল 10টা বাজে আমাকে বলছে যে তুমি গোসল টোসল করে ঈদের জামা টামা পরো, ঈদের যা যা কিনছো সেগুলা তুমি পরে ঈদের আনন্দ করো। তো আমি চিন্তা করলাম আমি একজন গৃহিণী মানুষ, আমার তো শাড়ি টাড়ি পরে বসে থাকার আনন্দ হচ্ছে ঘর পরিষ্কার করা। তো যাই হোক, আমি এই শাড়িটা নিচ্ছি, এটা ঘোমটা থেকে। যদিও আমার সবুজ কালারটা শাড়ি পছন্দ ছিল, ডলে যখন ঘোমটা শাড়ি যে ডলে যখন এই সবুজ শাড়িটা পরানো ছিল আমার কাছে দারুণ লাগছে। বাট আমি যখন এটা কিনবো বলে ভাবি তখন আমার কাছে মনে হয় সবুজ শাড়ি তো আমার আলমারিতে অলরেডি 2-3টা আছে, তাহলে আমি ব্লু কালারটা নেই। কিন্তু আমি আপনাদেরকে সত্যি একটা কথা বলি, এখনও আমার কাছে গ্রিন কালার শাড়িটাই বেশি ভালো লাগে। তো এই শাড়িগুলো হচ্ছে 2500 টাকা করে ঘোমটা শাড়িজ আপনারা পাবেন। এখন পাবেন কিনা জানি না, এটা অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কালার ছিল, তো আমার কাছে ব্লু কালারটা ভালো লাগছে। তবে একটা মজার কথা বলি, এত সুন্দর একটা শাড়ি ঈদ উপলক্ষে কিনলাম, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে আপনারা দেখলে পুরো টাসকি খেয়ে যাবেন যে আপু এটা করলো কি।
তো যাই হোক, আপনারা শেষ পর্যন্ত দেখেন, এখন বলে দিলে কিন্তু মজাটা থাকবে না। তো ঘুমটা শাড়িজ থেকে যদি আপনাদের এই সুন্দর শাড়ি এরকম সুন্দর সুন্দর শাড়ি যদি কিনতে ইচ্ছা করে তাহলে আপনারা নিতে পারেন। আমি তো ঈদ উপলক্ষে এই শাড়িটা নিয়েছি, আর শাড়ির সাথে আনুষঙ্গিক যা যা ম্যাচিং করা দরকার সব কিছুই আমি কিনে নিয়েছি। তো আমি এরপর আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু প্যাকেট করা হচ্ছে। আর কোনো কিছু পছন্দ অনুযায়ী কিনতে পারলে সেটার আনন্দ কিন্তু আলাদা। তবে একটা জিনিস খেয়াল করবেন, কিছু কিছু মানুষের আছে পছন্দ একই রকম হয়। যেমন আমি ড্রেস কিনতে গেলে সবসময় ম্যাজেন্ডা কালার নিয়ে আসি, শাড়ি কিনতে গেলেও ম্যাজেন্ডা নিয়ে আসি। তবে আমার কাছে এই গ্রিন কালার শাড়িটা এত বেশি ভালো লাগছে, আমি যদি পারতাম আমি দুইটা শাড়ি কিনে নিয়ে আসতাম, কারণ দুইটা শাড়ি অনেক অনেক সুন্দর ছিল। আবার চিন্তা করলাম একই রকম শাড়ি দিয়ে কী করবো, একই রকম শাড়ি বেশি দিয়ে কী করে মানুষ। তো যাই হোক, এখন ঈদের দিনে আসি, কেনাকাটা তো দেখলেন। তো ঈদের দিনে আমি প্যাকেটটা খুললাম, প্যাকেটটা খুলে আমি নিজেই শাড়ি ক্যাটালগটা আবার বসে বসে দেখতেছি। শাড়িটা দুর্দান্ত সুন্দর, 2500 টাকা হচ্ছে দাম। অনেকে জিজ্ঞাসা করবেন, সেই জন্য দামটা বলে দিলাম, শো অফ করার জন্য না। তো আমি ভাবলাম যে এটার সাথে যদি আমি অরিজিনাল সাদা পার্লের যদি একটা মালা পরি আর কানে জাস্ট টপ পরি তাহলে মনে হয় ভালোই লাগবে। কিন্তু আমি এরপর চিন্তা করলাম যে যেহেতু আমি গোসলে যাব, এসে সব জিনিস খুঁজতে গেলে আবার ঘামায় যাব, তাই আমি আমার সাজুগুজুর যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমি সুন্দর করে হাতের কাছে বিছানার উপর সব গুছায় রাখলাম। এটা হচ্ছে আমার কসমেটিকের ব্যাগ। আল্লাহ দুনিয়ার যত ফেস পাউডার, তারপর হচ্ছে আইলাইনার যা আছে, ভূতনি সাজা, সব কিছু এই ব্যাগের ভিতর থাকে। তো এই আইলাইনারটা আমি নতুন কিনছি বিউটি গ্লাসের, এটা আরকে গ্যালারি থেকে কিনছি, প্রো কনসিলার। আর এই লিপস্টিকটা, লাল লিপস্টিক প্রত্যেকদিন রাতে দিয়ে আমি ঘুমাই, এটা আমার বদ খাসলত। তো যাই হোক, আমার হাজব্যান্ড এই লাল কালার লিপস্টিক অনেক বেশি পছন্দ করে। আমি যদি দিতে ভুলে যাই, সে আমাকে মনে করে দেয় আজকে তো লাল লিপস্টিক দাও নাই। তো এর জন্য আমি প্রত্যেকদিন লাল লিপস্টিক দিয়ে ঘুমাই। তো এটা হচ্ছে NYX এর একটা সেটিং স্প্রে। আর এই যে বড় বড় গরুর মতো যেন চোখ দেখা যায়, সেই জন্য আমি একটা আইল্যাশ কিনছি। তবে এই আইল্যাশটার একটা ঘটনা হয়েছে, পরে কোনো একটা এপিসোডে বলবো। তো এই যে এই আইশ্যাডো প্যালেটটা আমার খুব 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 ফেভারিট, কারণ এটার আইশ্যাডোটার পিগমেন্টেশন অনেক ভালো, অল্প একটু দিলে হয়ে যায়, আর অনেক নাইস, একদম পুরো রেইনবো সব কালারই এখানে আছে। তো আমি চিন্তা করলাম আমি যেহেতু গোসলে যাব, তাই আমি সব জিনিসগুলো গুছাই নিই যেন না ঘামি। আর আমার শ্যাম্পু দেওয়ার পর কন্ডিশনার দিতে মারাত্মক লেভেলের অলসতা লাগে, যার কারণে আমি 2-in-1 একটা শ্যাম্পু কিনছি, ওয়াশ অ্যান্ড গো। এটাও আমি আরকে গ্যালারি থেকে কিনছি, আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিব না, আপনাদের মন চাইলে কিনেন, এটার দাম 750 টাকা মেবি। তো যাই হোক, ওয়াশ অ্যান্ড গো, এটা দিয়ে শুধু শ্যাম্পু করলেই, আর কন্ডিশনার দেওয়া লাগবে না, কারণ শ্যাম্পু কন্ডিশনার এটার মধ্যে একসাথেই দেওয়া আছে। তো যাই হোক, এই যে ঈদের চাঁদ উঠলে কিন্তু নখ কাটা জানা, যারা কুরবানি করে তাদের কিন্তু নখ কাটা জানা। নখ যদি না কাটে ঈদের দিন কুরবানি করার আগ পর্যন্ত, তাহলে কিন্তু সোয়াব পাওয়া যায়। তো সেটার আশায় আমি যেটা করছি সেটা হচ্ছে নখ কাটি নাই। ঈদের দিন কোরবানি করার পরে মানহার বাবারে ফোন দিলাম যে তো কুরবানি কি করা হয়েছে, সে বললো হয়েছে। আমি সাথে সাথে নেল কাটার দিয়ে নখগুলো সব কাটছি, কারণ আমি নখ রাখতেই পারি না। তো দেখেন, এই যে শাড়ি পরার পর, বিশ্বাস করেন আমি শাড়িটা পরার পর আমার এত ভালো লাগছে, আঁচল দেয় এইদিকে একটা বাড়ি দিতেছিলাম, ওইদিকে একটা বাড়ি দিতেছিলাম, কিন্তু এই সুখ বেশিক্ষণ সহ্য হলো না। কারণ যখন মনে পড়লো যে কুরবানির গোস্ত ভাগ করতে হবে, তখন চিন্তা করলাম শাড়ি তো আমার লাট হয়ে যাবে, 2500 টাকা শাড়ি লাট করা যায় না। পরে 3 পিস একটা পরে এই যে বাইরে একটা লুক দিলাম, ঈদের দিনটা আমার এভাবে কেটে গেল। এরপর মাংস ভাগাভাগি, এরপর খাইছি দিয়েছি, ঘুমাইছি, শেষ।